আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এসএসসি ব্যাচ, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছো। ভাইয়া অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আমি রাফিদ তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা একটা সাজেশনমূলক ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি, অর্থাৎ বুঝতেই পারতেছো সাজেশন ভিডিও খুব বেশি বড় হবে না। আমরা আজকে এসএসসি বায়োলজির প্রথম অধ্যায় ভাইয়া জীবন পাঠ, এবং এই জীবন পাঠ অধ্যায়টা আমরা অনেকেই অবহেলা করি, কিন্তু বরাবরই দেখা যায় যে জীবন পাঠ অধ্যায় থেকে আমাদের প্রশ্ন হয়ে থাকে, এবং প্রত্যেকটা বোর্ডে ম্যাক্সিমাম বোর্ডগুলোতে প্রশ্ন হয়। আজকে আমরা এই জীবন পাঠী ছোট্ট অধ্যায়টার ইম্পর্টেন্ট টপিকগুলা বা যে টপিকগুলো থেকে আমাদের কোয়েশ্চেন হয় সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমত ক এবং খ নাম্বারের জন্য, যেহেতু আমরা সৃজনশীল খুললেই বা সৃজনশীল লিখতে গেলেই প্রথমেই আমাদের ক নাম্বার দেখতে পাই, খ নাম্বার দেখতে পাই। তো এই যে ক এবং খ নাম্বার থেকে এই অধ্যায় থেকে যে কোয়েশ্চেন গুলো আসার সম্ভাবনা, সেগুলো হচ্ছে আমরা বই খুললে দেখতে পাবো যে আমাদের প্রথমেই জীববিজ্ঞানের দুইটা শাখা, একটা ভৌত ও ফলিত জীববিজ্ঞান, একটা ভৌত জীববিজ্ঞান আর একটা ফলিত জীববিজ্ঞান। ভৌত জীববিজ্ঞান অর্থাৎ আমাদের জীবের যে তত্ত্বীয় বিষয়গুলো নিয়ে, এক কথায় বায়োলজির যে শাখায় আমরা তত্ত্বীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি সেটা হচ্ছে ভৌত, আর ফলিত হচ্ছে জীবন সংশ্লিষ্ট যে প্রায়োগিক বিষয়গুলো, এক কথায় অ্যাপ্লাইড বায়োলজি যেটাকে বলা হয়, সেটা হচ্ছে আমাদের ফলিত জীববিজ্ঞান। তাহলে ভৌত জীববিজ্ঞানের মধ্যে আমরা আবার কিছু শাখা দেখব, যেরকম ফিজিওলজি, হিস্টোলজি, তারপর হচ্ছে এন্ডোক্রাইনোলজি। তো এইভাবে করে বলতে পারি যে শারীরবিদ্যা কাকে বলে, বা হিস্টোলজি কাকে বলে, বা বলতে পারে যে ভ্রূণবিদ্যা কাকে বলে। তো আমাদের যে কোনো শাখা কাকে বলে এইভাবে একটা কোশ্চেন আসতে পারে, মানে আসবে আর কি, ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। আবার এখান থেকে আবার খ নাম্বারের প্রশ্ন হতে পারে, যেরকম তোমাদের বইয়ে যদি আমি বলি যে বইয়ে দেওয়া আছে যে এন্ডোক্রাইনোলজি, বলা আছে যে কোষবিদ্যা, এখন বলতে পারি যে কোষবিদ্যা ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত, কেন ব্যাখ্যা করো, বা কোষবিদ্যা কোন শাখার অন্তর্ভুক্ত বা কোন জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত ব্যাখ্যা করো। বলতে পারি যে কীটতত্ত্ব কোন জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত ব্যাখ্যা করো। তখন আমাদেরকে প্রথমত ফলিত বা ভৌত জীববিজ্ঞানের একটা সংজ্ঞা দিয়ে দিয়ে তারপরে আমাদের একটু অনুধাবনে যেতে হবে। তাহলে এই যে ভৌত ফলিত জীববিজ্ঞান যে কোনো শাখা কাকে বলে এবং যে কোনো শাখা কোন জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত ব্যাখ্যা করো, খ নম্বর আসতে পারে। তার সাথে আমরা জীবের শ্রেণীবিন্যাস কাকে বলে, বারবার কোশ্চেনটা আসে যে শ্রেণীবিন্যাস কি বা কাকে বলে। জীবের জীবজগৎ, জীবজগৎ কাকে বলে প্রশ্ন আসতে পারে, এবং জীবজগতের মধ্যে আমরা রাজ্যগুলা নিয়ে আসতেছি পরবর্তীতে। আবার শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপগুলা, যেরকম আমাদের মানুষের একটা শ্রেণীবিন্যাস দেওয়া আছে, তো মানুষের শ্রেণী বিন্যাসটা থেকেও আমাদের খ নম্বরের কোশ্চেন আসতে পারে যে মানুষ কেন মাম্মালিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত, মানুষকে কেন কর্ডাটা পর্বের অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এই টাইপের কোশ্চেন গুলো আমাদের হয় খ নম্বরের ক্ষেত্রে। তারপর দ্বিপদ নামকরণ পদ্ধতি কি বা কাকে বলে, দ্বিপদ নামকরণ পদ্ধতি কি বা কাকে বলে ক নম্বরের জন্য আসবে। ICBN, ICJN, ইন্টারন্যাশনাল কোড অফ বটানিক্যাল নমেনক্লেচার, ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নমেনক্লেচার। তো এই যে এগুলার পূর্ণ রূপটাও আমাদের আসে পরীক্ষায় ক নাম্বারের জন্য। আরেকটা ক নাম্বারের জন্য আসে, সেটা হচ্ছে আমাদের যে বৈজ্ঞানিক নাম সমূহ দেওয়া আছে, বৈজ্ঞানিক নাম। এই যে বৈজ্ঞানিক নাম যেগুলো আমাদের দেওয়া আছে, শাপলা ফুল, তারপরে হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, মানুষ, ব্যাং, আরো অনেকগুলা যেগুলা ধানের, এই যে বৈজ্ঞানিক নাম, আরশোলার বৈজ্ঞানিক নাম, এই বৈজ্ঞানিক নামগুলোর মধ্যে থেকে যে কোনো একটা আমাদের বোর্ডে ক নাম্বারের জন্য আসতে পারে বা আমাদের পরীক্ষায় আসে। শুধু বোর্ড না, আমাদের স্কুলের পরীক্ষাগুলোতেও চলে আসবে যে শাপলা ফুলের বৈজ্ঞানিক নাম লিখো, ক নম্বরে বলবে যে আরশোলার বৈজ্ঞানিক নাম লিখো, ম্যালেরিয়া জীবাণুর বৈজ্ঞানিক নাম লিখো। সব বৈজ্ঞানিক নামগুলো প্রত্যেকটাই আমাদেরকে পড়তে হবে, লিখতে হবে, লিখতে পারতে হবে। এরপরে আমরা আসি গ এবং ঘ নাম্বারের জন্য। আমাদের দেখো গ এবং ঘ, গ ঘয়ের জন্য রাজ্য, যে পাঁচটা রাজ্য আছে আমাদের, রাজ্য যে পাঁচটা, মনেরা, হ্যাঁ, তারপরে আছে আমাদের প্রোটিস্টা, এই যে রাজ্যগুলা আমাদের মাস্ট বি পড়তে হবে। ফানজাই, প্লান্টি, তারপরে হচ্ছে আমাদের এনিমেলিয়া, এনিমেলিয়া, এই পাঁচটা রাজ্য মাস্ট বি। এই পাঁচটা রাজ্য থেকে মানে এক অধ্যায় থেকে কোশ্চেন হবে আর পাঁচটা রাজ্য থেকে প্রশ্ন আসবে না, এমনটা কখনোই হয় না। অতএব এক অধ্যায় থেকে কোশ্চেন আসলে আমাদের পাঁচটা রাজ্য থেকে কোশ্চেন আসবেই। গ নাম্বারে বলা থাকবে যে অমুক রাজ্যের বৈশিষ্ট্য লিখো, বা উদ্দীপকে যেই এ নাম্বার চিত্রের বৈশিষ্ট্যটা লিখো। তো আমাদের যে কোনো রাজ্যের বৈশিষ্ট্য, এটা গ নাম্বারের জন্য আসবে। ঘ নাম্বারের জন্য আমাদের একটা কোশ্চেন একদমই কমন, এই টাইপটাই আসবে যে উপরোক্ত উদ্দীপকের এ ও বি থেকে কোনটি উন্নত।
এরকম দুইটা হয়তো ডায়াগ্রাম দেওয়া থাকবে, তাহলে যে কোনো দুইটি বা তিনটি রাজ্যের মধ্যকার তুলনা বা এইখানকার কোনটা বেশি উন্নত, কোন রাজ্যটা বেশি উন্নত সেটা আসতে পারে। ধরো যে মনেরা আর হচ্ছে আমরা ফানজাই নিয়ে আলোচনা, ফানজাইয়ের একটা মাশরুমের ছবি দেওয়া আছে, মাশরুম। মনেরার মধ্যে একটা ব্যাকটেরিয়ার ছবি দেওয়া আছে, ব্যাকটেরিয়া। এখন তোমার এই ব্যাকটেরিয়ার ছবি দিয়ে এখানে বললো এটা হচ্ছে এ, আর মাশরুমের ছবি দিয়ে বললো এটা বি। তখন গ নাম্বারে তখন বলবে কি যে এ ও বি এর মধ্যে কোনটা বেশি উন্নত। তখন আমরা কি বলবো ভাইয়া, কোনটা বেশি উন্নত? অবশ্যই ফানজাই অর্থাৎ মাশরুম বেশি উন্নত। অর্থাৎ মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি। যদি আমাদের মনেরার প্রোটিস্টার মধ্যে বলে তাহলে প্রোটিস্টা বেশি উন্নত, প্রোটিস্টা আর ফানজাই বললে ফানজাই বেশি উন্নত। প্লান্টি যদি থাকে তো প্লান্টি বেশি উন্নত, আর যদি অ্যানিমেলিয়া থাকে এটা তো অবশ্যই উন্নত। অর্থাৎ আমরা যত নিচের দিকে যাচ্ছি মনেরা, প্রোটিস্টা ততই বেশি উন্নত, এক কথায় আর কি। আমরা এটা জানি আদি কোষী, তারপরে প্রত্যেকটা হচ্ছে প্রকৃত কোষী, নিউক্লিয়াস সুগঠিত। তো ওভারঅল তাহলে আমরা এক অধ্যায় থেকে যেগুলো পড়বো তার মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট, এই যে আমাদের দ্বিপদ নামকরণ পদ্ধতিটা বা জীবের বৈজ্ঞানিক নামকরণ পদ্ধতি। তো দ্বিপদ নামকরণ পদ্ধতিটা থেকেও আমাদের কোশ্চেন হয় যে জীবের বৈজ্ঞানিক নাম কিভাবে লিখবো বা কিভাবে লিখতে হবে। তো আমাদের খুব সুন্দরভাবে দেওয়া আছে যে বড় হাতের অক্ষর দিয়ে শুরু করতে হবে, হাতে লিখলে আন্ডারলাইন করতে হবে, বাকি সবগুলো ছোট হাতের হবে। দ্বিপদ নামকরণ পদ্ধতি বা বৈজ্ঞানিক নামটা ইউনিক হবে, মানে অনন্য হতে হবে। তো এই যে আমাদের কয়েকটা বিষয় বইয়ের মধ্যে দেওয়া আছে, সো দ্বিপদ নামকরণ পদ্ধতি মাস্ট। তো 5টা রাজ্য মাস্ট, দ্বিপদ নামকরণ পদ্ধতি মাস্ট, সিকিউ একদম কনফার্ম, কমন, একদম নিশ্চিত। খ নাম্বারের জন্য আমরা জাস্ট বই থেকে ভৌত জীববিজ্ঞান, ফলিত জীববিজ্ঞানের শাখাগুলো পড়বো। দ্বিপদ নামকরণ কাকে বলে, শ্রেণীবিন্যাস কাকে বলে, দ্বিপদ নামকরণ পদ্ধতি কাকে বলে বা বৈজ্ঞানিক নামকরণ পদ্ধতি কাকে বলে, ICPN ICJETN এর পূর্ণরূপ কি, এগুলাই আমাদের ক নাম্বারের জন্য। আরেকটা ক নাম্বার আছে নেস্টেড হায়ারার্কি কাকে বলে। যেরকম আমাদের যে আছে, যদি আমি বলি যে আমাদের শ্রেণীবিন্যাসটা আর কি, কে পিস অফ জিস, অর্থাৎ কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস। তো মনে হয় যে এটা একটা বড় ভাই, তার ছোট ভাই, তার ছোট ভাই, ছোট ভাই, ছোট ভাই, ছোট ভাই, ছোট ভাই, মানে এটা একটা বড় সেট, তার একটা উপসেট। কিংডমের উপসেট ফাইলাম, পর্বের উপসেট ক্লাস, শ্রেণী, এর উপসেট অর্ডার, ফ্যামিলি, জেনাস। এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা কি বলা হয়? নেস্টেড হায়ারার্কি। এগুলাই প্রশ্ন হয় ভাই, এগুলার বাইরে আর কোনো প্রশ্ন নাই। শ্রেণীবিন্যাস বিদ্যা কাকে বলে, টেক্সোনমি। তো এগুলা থেকে কোয়েশ্চেন আসবে মাস্ট। তো আমাদের প্রথম অধ্যায় থেকে এই ছিল আজকের সাজেশনমূলক ভিডিও। আমরা পরবর্তীতে 2, 3, 4, 5 এভাবে করে প্রত্যেকটা একদম 14টা চ্যাপ্টারের আমরা সাজেশনমূলক ভিডিও দিব। তো আজকে ভাইয়া এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।